কারো কারো স্বপ্ন বাড়ি যাবে না। মুসলমান ধর্মাবলম্বীদের বছরের দ্বিতীয় বৃহত্তম উৎসবে ভয়েস অব টাইগার টিম পৌঁছে গিয়েছিল এমন কিছু মানুষদের কাছে যাদের স্বপ্ন বন্দী হয়ে আছে হাসপাতালের বিছানায়। ঈদ উল আজহার দিন সকালে যেখানে পরিবার আত্মীয় স্বজন নিয়ে পশু কোরবানি ও শুকরিয়া আদায় করার কথা, সেখানে তারা অপেক্ষায় আছেন সুস্থ সবল হয়ে বাড়ি ফেরার। পেটে ব্যথা, মাথায় বাল সাইডে জ্বালা, হাঁটতে পারি না, উড়াই না লাগতে না, খাইতে পারি না। সকালে দেয় 2টা ডিম, একটা কলা আর হাফ পাউন্ড রুটি। আমার পাও গাছ থেকে পড়ে যেয়ে ভেঙে গেছে। আমরা খুব গরিব মানুষ। আমাদের এইখানে আসছি 3 দিন হয়েছে। হসপিটাল থেকে খাবার দিছে, ঈদের চিড়া দিছে, তারপরে ডিম দিছে, সিমাই দিছে। উৎসবের দিনটিতে সকালের খাবারে পাউরুটি, কলা ও ডিমের সাথে পরিবেশন করা হয়েছে সেমাই, দুপুরে পোলাও, মুরগির মাংস, সালাদ এবং দই, আর রাতের খাবারে থাকবে সাদা ভাত, মুরগির মাংস, ডাল এবং ভাজি। কেউ ঈদের আমেজে নতুন সদস্য ঘরে আসার আনন্দে মেতে উঠেছেন, কেউ বা আবার 1 মাস বা আরো বেশি সময় ধরে হাসপাতালের বেডে শুয়ে ঈদের আপন মানুষের অপেক্ষা করছেন। তবে এই সকল মন খারাপের ভেতরেও হাসপাতালে ঈদের স্পেশাল খাবার পেয়ে কিছুটা ঈদের আমেজ পেয়েছেন তারা। আগে ডাল, ভাত, মাছ, সবজি, সকালবেলা রুটি, কলা, ডিম, এগুলি। রাত্রেও সবজি, ডাল, ভাত। সকালবেলা কলা, ডিম আর এই যে সিমাই রান্না করা দিয়ে গেছিল, আর এখন দেশে পোলাও, মাংস আর ডাল। আমার ছেলে বউ সকালে উঠেই রান্না করে সব কিছু নিয়ে আসছে, যে আমার আপা আসছে, আর একটু পরে ভাবি আসবে, ভাই আসবে, সবাই এখানে আসবে নিয়ে। মেয়ের একটা বাবু ছেলে হয়েছে, যে আমাদের তো আশা ছিল যে আমরা ঈদের দিন একটা ঈদ করব। এখন আমাদের তো ঈদ তো বড় না, আমার মেয়েদের তো বাচ্চা হবে, এটা তো আমাকে এটা দায়িত্বই বেশি। খুলনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রান্নার দায়িত্বে থাকা কর্মী বলেন, বাড়ি যেতে না পেরে কোনো আফসোস নেই। এটাও একটা পরিবার, যেখানে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর ভেতরে অন্যরকম তৃপ্তি আছে। এর অনুভূতি তো স্বাভাবিকভাবে একটু কষ্ট লাগে, কিন্তু তারপরও তো রোগীদের দেখাশোনা এটা একটা অন্যরকম। এই ঈদে সবাই তো আর বাড়ি ঘরে যেতে পারে না, আমিও যেতে পারি নাই, তাতে আমার দুঃখ নেই। আমি যেখানে আছি সেটাও আমার একটা পরিবারের অংশ, তাদেরকে তো দেখাশোনা করার দরকার। এখন সবার নসিবে তো আর এই ঈদটা হয় না সব জায়গায়। অন্য ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারাও তো অনেক সময় বাইরে কাটায়। মুসলিম কর্মীরা যাতে ঈদের ছুটিতে পরিবার নিয়ে ভালোভাবে উৎসব পালন করতে পারে, সেদিকেও নজর আছে হাসপাতালটির নার্সিং সুপারভাইজারের। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সবাই একসঙ্গে ঈদ ভোগ করতে পারি না, এই ছুটিটা কাটাইতে পারি না। সে কারণে তো আমাদের রোগ তো আর বলে কয়ে আসে না, ঈদ পার্বণ বোঝে না, যার জন্য যাদের মুসলিমদের আমরা ছেড়ে দিই, আর এই দিন হিন্দু খ্রিস্টান যারা থাকে তারাই চালায়। এ কারণে আমরা খুব খুশি যে আমরা ডিউটি করে ওদের একটা ছুটিটা ভোগ করার সুযোগ করে দিছি। ওরা ঈদের খুশিতে ওরা এই ছুটিটা সুন্দরভাবে কাটাতে পারবে। রোগীদের সেবায়ও নিয়োজিত রয়েছেন ডাক্তার। জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকবে এবং সব ধরনের রোগীদেরই সেবা দেওয়া হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আজ ঈদের ডিউটি চলছে। ঈদের ডিউটি আমাদের 3 শিফটেই চলে। আমি সকাল শিফটেই কর্মরত আছি। ঈদের দিনের পরিবেশ, রোগীপত্রের যে অবস্থা, তাতে দেখা যায় যে আমাদের ঈদের দিনে সাধারণত জেনারেল রোগী থেকে আমাদের দেখা গেছে যে অ্যাক্সিডেন্টের রোগী, তারপরে হলো কাটার রোগী, অনেকে গরুর মাংস বানাতে গিয়ে ইনজুরি হয়, অনেকের হাড় কেটে যায়, এই সমস্ত রোগী বেশি আসে। সকলের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের ইমার্জেন্সিতে আমরা 24 ঘন্টায় সার্বক্ষণিক সেবা দিয়ে থাকি, এবং এক্ষেত্রে সকল ধরনের রোগীকেই আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি সেবা দেওয়ার। ঈদের দিন উন্নত খাবার দিতেই বাজেট বরাদ্দ মাত্র 200 টাকা মাথাপিছু। আরও ভালো খাবার দিতে হলে সরকারের বাজেট আরও বৃদ্ধি করতে হবে বলে জানান কর্তৃপক্ষ। প্রতি ঈদে উন্নত মানের খাবার দেওয়া হয়, সেই হিসাবে আমাদের হাসপাতালেও উন্নত মানের খাবার দেওয়া হবে। অন্যান্য দিনের থেকে উন্নত মানের খাবার এখানেই দেওয়া হচ্ছে। এর থেকে ভালো কিছু করা যাবে তখনই যখন বাজেট সেই হিসাবে থাকবে, কারণ আপনারা জানেন যে উন্নত মানের খাবারের জন্য বাজেট দেওয়া হয় মাত্র 200 টাকা। অতএব সেই হিসাবে এর থেকে বেশি ভালো কিছু করা সম্ভব না। যদি ভালো করতে হয় তাহলে বাজেটের পরিমাণ বাড়াতে হবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.